হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক 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 দিন পর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো বেশ কিছুদিন হয়ে গেল তোমরা আমার চ্যানেলে কোনো শর্টস বলো, কোনো ব্লগ বলো, কিছুই দেখতে পারোনি। তো বেশ কিছু কারণের জন্য সেগুলো অন্য একটা টাইমে বলবো। তো এখন বাজে রাত্রির 11:30। চলো একটু জুম করে তোমাদের দেখাই। রাত্রির 11:30 বাজে, মানে 11:15। তো আজকে হলো 24 ডিসেম্বর। তো এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগর চার্চে। তো অনেক বছর ধরে এই জিনিসটা খুব মানে ইচ্ছে ছিল যে ক্রিসমাসের আগের দিন মানে রাত্রির 12টার সময় একটু চার্চে যাব। তো কোনোদিনও সেভাবে হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি সেটা হয়ে উঠেছে, মানে সম্ভব হতে চলেছে, এখনও সম্ভব হতে চলেছে। তো কে কে যাচ্ছি না যাচ্ছি, ওখানে কি কী করবো না করবো, সব ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অগ্রিম জানাই মেরি ক্রিসমাস। তো সকল বন্ধুরা সপরিবারের সাথে খুব ভালোভাবে ক্রিসমাসটাকে সেলিব্রেট করো। তো চলো, এদিকে তো আমার পাপান রেডি হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়বো। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাবো। আর আজকে কিন্তু বেশ কুয়াশা ছিল। তো যাক, চলো বেশি বকবক করবো না। অলরেডি 11:20 মতো বেজে গেছে, আমাদের যেতে কিন্তু 10-15 মিনিট টাইম লেগে যাবে। তো যাই হোক, চলো ওই যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, তো বেরিয়ে পড়া যাক। তো আর এই যে রেডি হয়ে নিয়েছি একদম ঝটপটভাবে, কোনো কিছু সাজনা। একটা বুট পরেছি, একটা জিন্স পরেছি, একটা সোয়েটার পরেছি, আর ভিতরে একটা হাইনেক পরে নিয়েছি। তো নর্মালভাবে মাথায় একটা ক্যাপ দিয়ে নেব, আর জাস্ট চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক। তো এটাই আজকের আমার সাজ। আর হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তো এটার ভিতরে টুপি মাফলার এগুলো রয়েছে। তো চলো, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম ফুল লুকটা, এবার ঝটপট ঝটপট বেরিয়ে পড়া যাবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো না কতটা কুয়াশা রয়েছে রাস্তায়। তো ভীষণ কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ক্যাপ তো পরে নিয়েছি, আর এই যে আমার পাপান, আর এই যে ড্রাইভার রয়েছে আমার ভাই। তো পাপানের বাবাই কিছুতেই মানে ঠান্ডার মধ্যে উঠবে না, মানে ওকে নিয়ে আসা যাবে না, সম্ভবই নয়। সে তুই যত দামি জিনিসই দাও না কেন, তত দামি টিপসই দাও না কেন। তো যাই হোক, চলো বেরিয়ে পড়েছি। আর আরও অনেকে যাবে, তারাও বেরিয়ে মানে রেডি হচ্ছে। তো আমি গিয়ে তোমাদের একটু চারিপাশের ভিউটা একটু দেখাতে থাকবো। আর সত্যি জানি না কি হয় এই টাইমটা, অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা দেখার। তো যাই হোক, চলো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, স্ট্যান্ডটাকে ধরতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে, হাতটা পুরো কাঁপছে। হ্যাঁ, চলো চলো। কোনোদিন রাস্তাটাকে এইভাবে ফাঁকা আমরা পাই, জগন্নাথের মতো এই টাইমে আমরা ঢুকতেই পারি না। আর ক্রিসমাসের সময় এখন পুরো ফাঁকা, আর এত ভালো লাগছে পরিবেশটা, কোনো ঝুঁকতেই ঝামেলা নেই। মনে হচ্ছে তুমি শুধু আমরাই, আমাদেরই একটা সফলতা, আমাদেরই একটা রাজ্য, এরকম একটা ফিল হচ্ছে। আর বেশি ভালো লাগবে না, মোটামুটি আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। রাত্রি। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ। তো এটাই একটু ভালো করে তোমাদেরকে দেখাবো। আর দেখো, মোটামুটি ভিড় কিন্তু জমেই গেছে, এখন কিন্তু হাতে 20 মিনিট টাইম আছে, 20 মিনিট। তো এখন চলে এসেছি আমরা মেন চার্চের সামনে। আর দেখো, খুব একটা কিন্তু ভিড় কিন্তু এখনও তৈরি হয়নি। তো আমার ঠিক ধারণাতে ছিল না যে কতটা পরিমাণে ভিড় হতে পারে।
কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি। আর দেখো কত সুন্দর করে চার্চটাকে সাজিয়েছে, খুব সুন্দর করে। তো প্রত্যেক বছরই কিন্তু এরকমভাবেই আলোকসজ্জা দিয়ে চার্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়। আর শুধু কিন্তু এই একটা চার্চই আমাদের এখানে নেই, মানে আরও একটা বড় চার্চ রয়েছে। তো সেটা আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ, ওখানে আমাদের যীশু খ্রিস্টের পুরো জীবনীটা ছোট ছোট করে মানে তুলে ধরা হয় ওখানে। তো বেশ ভালো লাগে। আর চলো এবার চলে যাব ভিতরে। তো ভিতরে গিয়ে অলরেডি সবাই তো বসেছিল, আর এখন বাজে এই 11:15 মতো, এই 11:45 মতো। তো আর এই যে ছেলেরা দাঁড়িয়েছিল ক্যান্ডেল হাতে নিয়ে, তো ধূপ ছিল, ধুনো ছিল। তো আর তার কারণ কোনো একটা অনুষ্ঠান হবে বলে বুঝতে পারছিলাম। তো অনুষ্ঠান তো হবেই, কিন্তু কি হবে সেটা না একদমই বুঝতে পারছিলাম না। তো সেটাই বোঝার চেষ্টা করছিলাম। আবার দেখলাম সবাই এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। তো দাঁড়িয়েই ছিলাম বেশ কিছুক্ষণ ধরে। তারপরে বুঝতে পারলাম যে কেন অন্যদিকে ছুটে গেল। কোনো কারণই নয়। কারণটা তো অবশ্যই কারণ যে ফাদাররা ছিলেন, তো জানি না কি বলে ওনাদের, তো তাদেরকে আহ্বান করার জন্য মানে ওরা আগিয়ে যাচ্ছিল। তাতে যীশু খ্রিস্টের মাহাত্ম্য কোনো লাভ হয় না, বরং নিজের জীবনে বিনিময়ে। তোমরা দেখলে কত সুন্দরভাবে আহ্বান করে তাদেরকে মঞ্চে নিয়ে যাওয়া হলো। তো এবার বরণ করে নেওয়ার পালা। তো খুব সুন্দরভাবে ছেলেগুলো কিন্তু বরণ করে নিচ্ছিল। আর সত্যি কথা বলবো কি, যতক্ষণ টাইম ভিতরটাতে ছিলাম, সত্যি কথা মানে ভিডিও করতে না মন চাইছিল না। মনে হচ্ছিল যেন স্থির মনে স্থিরভাবে জিনিসগুলোকে দেখি আর বোঝার চেষ্টা করি। তো ভগবান তো আমাদের সবার কাছেই সমান। তো এক এক রূপে এক একভাবে ভগবান আমাদের কাছে ধরা দিয়েছেন। তো আর যাই হোক, যে কোনো ধর্মই হোক না কেন, তো সব ভগবানই কিন্তু সমান। তো এনাদের যে ভক্তি শ্রদ্ধা, সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমরাও যেমন ভগবানকে ধূপধুনো দিয়ে বরণ করি, ওনারাও কিন্তু আমাদের যীশুখ্রিস্টকে ধূপধুনো সব কিছু দিয়েই বরণ করছিল। তো দেখো প্রথমে ধূপধুনো দিয়ে বরণটা কিন্তু সেরে ফেলছিল, মানে আহ্বান। তারপরে ফুলের মালা আর ক্যান্ডেল নিয়ে আবারও আহ্বানের সময় চলে এসেছে। তো সেগুলোই কিন্তু এক একভাবে এক এক স্টেজে কিন্তু পরপর হচ্ছিল। আর এত সুন্দর লাগছিল দেখতে, আর এত সুন্দর গানগুলো। আর প্রথমে কিন্তু পরিবেশটা একদম শান্ত ছিল। আমার পাপান আমাকে বলছে, মা দেখো কত চুপচাপ শান্ত, তাই না? তো ও এই ফার্স্ট টাইম দেখলো, আমিও ওই ফার্স্ট টাইম দেখলাম। তো চলো দেখো কি হয়। তো এবার ওনাদের ধর্মগ্রন্থ বাইবেলকে মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তারই খুব সুন্দরভাবে প্রস্তুতি চলছিল। তোমরা দেখো। তো খুব সুন্দরভাবে এক একটা স্টেপ বাই স্টেপ মানে রীতিগুলো মেনে খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা সম্পন্ন হলো। আর এখন কিন্তু রাত্রি 12টা কিন্তু বেজেই গেছে। তো তার জন্যই কিন্তু বাইবেলকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যখনই রাত্রির 12টা বাজলো না কেন, তখনই যেমন আমাদের কোনো কিছুতেই বোম ফাটানো, তো সবগুলোই কিন্তু বাজি ফোটানো। আর যখনই ওই যে ঘন্টার আওয়াজটা হলো চার্চে, তখনই যেন পরিবেশটা আরও অন্যরকম হয়ে উঠল। তো সব কিছুই কিন্তু আমাদের মুখে বলে বোঝানোটা সম্ভব হয় না। আর অনুষ্ঠানটা দেখতে এত ভালো লাগছিল, সেটাও মানে মুখে বলার মতো নয়। ফার্স্ট টাইম দেখছি, তো ইচ্ছা থাকলো যে প্রত্যেকবার আসার চেষ্টা করব। আর আরও একটা ইচ্ছা ছিল একটু ক্যান্ডেল জ্বালানো। তো সেটা মনে হয় একটু দেরিতে, কারণ অনুষ্ঠানটা শেষ না হলে হয়তো হয় না। তো সেটা নেক্সট টাইম যেদিন যাব সেদিনকে প্রত্যেকবারই যেমন ধরিয়ে দেওয়া আসা হয়। তো এখন বাজে রাত্রির 12:10, আর পুরো ভিড়টা তোমরা একটু দেখো, পুরো চারিপাশটাই ভিড়। প্রত্যেকটা মানুষ চলে এসছে, প্রত্যেকজন।
ফাঁকা ছিল, এখন কিন্তু সম্পূর্ণটাই আলাদা। তো ভিতরে থেকে মনটা একটা আলাদা রকমের শান্তি অনুভব হলো। এখন বাইরে আরও অনেকে আসবে, তো চলো দেখো, বুঝতেই পারবে টিমটা দেখো। আর এই যে টিম, একটু হাই করো, তোমরা সবাই একটু হাই করো, টিমটা একটু হাই করো। এই যে এই দুটো দাদা ভাই, তোমরা তো এনাদেরকে দেখোনি, তো এখন থেকে ম্যাক্সিমাম ভিডিওতে অনেক কিছুতে দেখতে পারবে। তো আর এই যে সবাই মিলে আমরা চলে এসেছি, এই যে ছানা পোড়াগুলোকে এরা আনেনি, আর আমার কপাল এসছে, তোমরা তো অলরেডি দেখেই ফেলেছো। তো চলো একটু আনন্দ সময় একটু কাটানো যাক সবাই মিলে। দুপুর টাইমটা অনেক আনন্দ করেছি, আর রাত্রিটা একটু আনন্দ করে যাক। সবাই মিলে বলো মেরি ক্রিসমাস। তো সবাই মিলে একটু ভালো সময় কাটালাম, আর ভিতর থেকে চলে এসেছিলাম। এখন অলরেডি 12:30 বেশি বাজে। তো এবার একটু চা খাওয়ার পালা। ঠান্ডার সময় যতই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসা হোক না কেন, তো এই চায়ের মজাটা কিন্তু সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা। তো সেটারই একটু ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার যে যার মতো বাড়ি ফিরে যাওয়ার পালা, কারণ রাত্রি কিন্তু অনেকটাই হয়েছে, আর আমার পাপানের খুব ঘুম পেয়েছে। তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখনও কিন্তু শয়ে শয়ে কিন্তু মানুষ কিন্তু ঢুকেতে চলেছে, মানে ভিতরে। আর এই যে দুই পাশের দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু কালকের থেকে মেলা বসে যাবে, খোলা হবে। তো মেলাটা কিন্তু আরও একটা মাঠে বসে, তো প্রচুর বড় মেলা হয়, আর এক সপ্তাহ ধরে মেলাটা কিন্তু হয়। তো ভিড়টা দেখো, ভিড়টা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে কত মানুষ এখানে এসেছিল আর এখনও আসছে। তো চলো এবার বাড়ি ফিরে যাওয়া যাক। যত রাত্রি বাড়ছে তত ভিড়টা ক্রমশ বাড়ছে। তো এখন বাজে মোটামুটি এই 12:30 মতো। তো একটু চা খেয়ে নিয়ে সবাই আমরা বেরিয়ে পড়লাম, আর প্রচণ্ড কুয়াশা এখন রাস্তায়, তোমরা ঘুমটা দেখলেই বুঝতে পারবে। তো বাড়ি ফিরতে হবে। আমার পাপানেরও ঘুম পেয়েছে, কারণ ক্রিকেট ছিল আজকে, যেহেতু সানডে, তো ক্রিকেট ছিল। এখন মন্ডে হয়ে গেছে, তো সেই জন্য একটু টায়ার্ড রয়েছে। আর দেখো কুয়াশাটা দেখো, সবাই পুরো মানে ঢেকে গেছে কুয়াশাতে, এমন কুয়াশা কিচ্ছু বোঝা যাচ্ছে না। সাবধানে যাবি। তো দেখো, তো চলো এবারের মতো বাড়ি চলে যাওয়া যাক। তো খুব সুন্দর একটা সময় সবাই মিলে কাটালাম, খুব আনন্দের একটা মুহূর্ত। তো সব কিছু মুখে বলা যায় না, কিছু কিছু জিনিস ফিল করতে হয়। তো সেমনই কিছু একটা জিনিস ফিল করেই আসে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো চলো যাওয়া যাক বাড়ি। তো চলে এসেছি বাড়ি, আর এখন বাজে রাত্রি 1:45। তো এবার ঘুমাতে যাওয়ার পালা, আর আমার পাপান তো অলরেডি শুয়ে পড়েছে। তো চলো এবার আমরাও শুতে যাব। তো যেটা বলেছি আগে তোমাদের, মেরি ক্রিসমাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আবার দেখা হচ্ছে কালকে সকালে। তো আমাদেরও স্যান্টা কি কি গিফট দেয় সেগুলো সকালে দেখার পালা। তো আমাদের দুজনের জন্য স্যান্টা প্রত্যেকবার কিছু না কিছু গিফট দেয়, সেটা যে স্যান্টাই হোক না কেন, গিফট তারা পায়। তো এবারও তাদের ছোট কিছু মনের ইচ্ছে রয়েছে, দেখা যাক স্যান্টা সেগুলো পূরণ করে কিনা। তো সবাই রীতিমতো টুপি ঝুলিয়ে রেখেছে। তো চলো আমরা এবার শুই। তো আবার দেখা হচ্ছে সকালে। তো এই যে এই স্যান্টাটা আমার পাপা রেখেছে। তো সবাই মেরি ক্রিসমাস আমার পাপানের স্যান্টা দিয়ে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।